2024 সালের 8 জুলাই সারা দেশের ন্যায় মাদারীপুরেও শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 18 জুলাই শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরে ঢোকার চেষ্টা করলে শকুনি লেক পাড়ে পুলিশ ও আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এদিন আন্দোলনে যোগ দিয়ে প্রথম শহীদ হন মাদারীপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী দীপ্ত দে। দীপ্তদের মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে মাদারীপুর। 19 জুলাই খাগদি এলাকায় ছাত্র জনতা, পুলিশ ও আওয়ামী লীগ ছাত্রলীগের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে সদর উপজেলার ভদ্রকুলা গ্রামের রুমান ব্যাপারী ও সুচিয়ার ভাঙ্গা গ্রামের মাদ্রাসার শিক্ষার্থী তাওহিদ নিহত হন। এছাড়া পুলিশের গুলিতে দৃষ্টিশক্তিসহ বিভিন্ন অঙ্গহানি হয়েছে 2 শতাধিক আন্দোলনকারী ছাত্র জনতার। আমার কমেলো 250+ গুলি আছে শরীরে, এখন আছে, ওইগুলো বের করতে পারিনি। পিঠে অনেক ব্যথা করে, শুইতে পারি না। বাঁচা করলো, হাত উঠাইলো, কিন্তু কেউ বাঁচালো না। এর চেয়ে কষ্ট কি হইতে পারে পৃথিবীতে? কাগজপত্র দাখিল করি, এর মধ্যে জুলাই ফাউন্ডেশন থেকে 5 লাখ টাকা দিয়েছিল, বাকিগুলি প্রক্রিয়াধীন আছে। অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হতে চললেও এখনও শোক কাটেনি স্বজন হারানো পরিবারগুলো। সরকারিভাবে সুচিকিৎসার দাবি আহতদের, একই সাথে চান কর্মসংস্থান। আমার ছেলে যে দেশের আন্দোলনের জন্য মারা গেল, আর কত মার বুক খালি হইল, কত ছেলেরা মারা গেল, দেশের জন্য জীবন দিল, দেশের তো কোনো পরিবর্তন হইল না। সরকারের কাছে আমরা কিভাবে বাঁচতে পারি, কিভাবে কি করতে পারি। আমার বড় একটা ছেলে আছে, তাদের একটা চাকরি, আর বাবার একটা ভাতা, আমাদের সংসারটা জানি চলতে পারে। বর্তমান সরকার আমাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে অনেক ভালো। তো আমি চাই মাদারীপুরে আমরা যেই 3-4 জন আছি, আমাদেরকে সরকারের আওতায় চিকিৎসার ব্যবস্থাটা করে দেওয়া হোক। মাদারীপুরে এখন পর্যন্ত 3টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেছেন শহীদ পরিবার সহ বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। কিছু মানুষ সহযোগিতা পাইলেও অনেক মানুষ এখনো সহযোগিতা পায় নাই। আমরা সরকারের কাছে প্রত্যাশা করব যে ওনারা যেন দ্রুততম সময়ের মধ্যে এই জুলাই যোদ্ধাদের, এই আহতদের এবং শহীদ পরিবারের পাশে থাকেন, আহতদের পুনর্বাসন করা। বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়ে মাদারীপুরে 3 জন এবং ঢাকায় আন্দোলনে অংশগ্রহণ করে জেলার 19 জন শহীদ হয়েছে, আর আহতদের সংখ্যা 3 শতাধিক। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।